আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে বাঁধাকপির পুরি। আশা করি রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। বাঁধাকপির পুরিটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যখন তৈরি করবেন উপকরণটা যদি বেশি তৈরি করেন বাড়িয়ে নেবেন, আর কম তৈরি করলে একটু কমিয়ে দিবেন। তো এর থেকে কম করা যায় না। তো আশা করি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একবার বাসায় বানিয়ে খাবেন, আশা করি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাব হচ্ছে ডোটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেব। তো এর জন্য একটা বাটিতে দিয়ে দিলাম ময়দা, স্বাদমতো লবণ, তেল। তো পানি দিয়ে এখন ভালো করে ডোটাকে মেখে নেব। তো ডোটা যতটা সফট হবে পুরিটা খুবই সুন্দর ফুলবে এবং খেতেও খুব মজা লাগবে। তো এখন মাখানো হয়ে গেছে। 20 মিনিটের জন্য ডোটাকে এখন আমি এক সাইডে ঢেকে রেখে দেব। এখন তৈরি করে নেব হচ্ছে পুরির পুরটাকে। তো পুরটাকে তৈরি করার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি। তো একসাথে মশলাগুলো দিয়ে নেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। তো রেসিপিটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন ঝালটা একটু কম বেশি করে নেবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন বাড়িয়ে দিবেন, কম পছন্দ করলে একটু কমিয়ে দিবেন। তো এখন আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এটা খুব মিডিয়াম আঁচে রান্না করতে হবে যেন তলানিতে লেগে না যায়। তো এখন পুরটা তৈরি হয়ে গেছে। তো দিয়ে দিব হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, অল্প একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। পুরি তৈরি করার সময় পুরটাকে একদম ঠান্ডা করে ভেতরের দিকে দিবেন। তো এখন আমি লেচিটাকে কেটে নেব। লেচি কেটে আমি তারপর লেচিগুলোকে হাত দিয়ে চারদিক থেকে এনে একদম গোল করে নেব। তো এইভাবে যদি পরোটা বা পুরি তৈরি করেন তাহলে শেপটা খুব সুন্দর হয়। তো এখন একটু হাতের তালু দিয়ে চ্যাপটা করে গোল করে নেব। তো এখন বেলে আমি একটু চ্যাপটা করে নিব, নিয়ে তারপর হচ্ছে পুরটা ভেতরের দিকে দিয়ে দিব। তো দেখতে থাকেন আমি কিভাবে পুরির ভিতরে পুরটা দেই। তো আমার আরও একটা ভিডিওতে আমি তৈরি করছি হচ্ছে ফুলকপির পুরি। তো আপনারা সেই ভিডিওটা দেখবেন, আশা করি সেটাও খুবই ভালো লাগবে। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমার পাশে আপনারা থাকবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার পুরি তৈরিটা দেখতে থাকেন। একদমই সহজ ও খুবই মজার একটা রেসিপি, সবার কাছে খুব ভালো লাগবে। আপনারা যদি বাসায় তৈরি করে খান বা বাসায় গেস্ট আসলে যদি তৈরি করে দেন খুব সহজে তৈরি করে দিতে পারবেন। তাই তো পুরিটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি পুরিটাকে ভেজে নেব। পুরিটা যখন বেলে নেবেন তখন আলতো হাতে বেলে নেবেন যেন ভেতর থেকে পুরটা বের না হয়ে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পুরিটাকে ভেজে নেব। তারপর হচ্ছে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। উপরটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখতেও ততটাই সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজা হয়েছে। তো আশা করি রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগছে। তৈরি করে ফেললাম খুব সহজে বাঁধাকপির পুরি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।